এই রান্নায় পাঁচফোড়ন আর কসুরি মেথি এই দুটোই হলো মেন। এই দুটো কখন বা কিভাবে ইউজ করব সেটা তো অবশ্যই বলবো, কিন্তু তার আগে পাঁচফোড়নটাকে একটু ড্রাই রোস্ট করে নিই। ওই একইভাবে কসুরি মেথিটাও রোস্ট করে নিচ্ছি। আচ্ছা, আরেকটা কথা এখানে বলে দিই, রোস্ট তো এখন করে নিচ্ছি, কিন্তু রোস্ট করার সাথে সাথেই হাত দিয়ে একটু গুঁড়ো করে নেব, নাহলে ঠান্ডা হলে কিন্তু গুঁড়ো করতে খুব অসুবিধা হবে। এবারে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। এই মশলার পেস্টটা তৈরি করার কারণ হলো যাতে মশলাটা কষানোর সময় পুড়ে না যায়। তাহলে মশলাটার জন্য নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার এই সব কিছুকেই অল্প জল দিয়ে মিশিয়ে নেব। এবার আলু ভাজার জন্য কড়াইতে একটু সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। এর মধ্যে খুব সামান্য পরিমাণে হলুদ আর খুব সামান্য পরিমাণে নুন দিয়ে ভাজবো। আচ্ছা, আলুটা তো এখানে ভাজা হচ্ছে, তার মধ্যে আমি এদিকে একটা কাজ করি হচ্ছে এতক্ষণে এই পাঁচফোড়নটা ঠান্ডা হয়ে গেছে, এটাকে একটু গুঁড়ো করে নিই। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা তুলে নিচ্ছি। আচ্ছা, এর মধ্যেই আমি এবার কাটা পটলগুলোকে দিয়ে দেবো ভাজতে। এটাতেও অল্প করে নুন আর অল্প করে হলুদ দিয়ে ভাজবো। পটলটা একটু নরম করার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। পটলটা তো ওদিকে ভাজা হচ্ছে, তো এর মধ্যে আমি এখানে একটা পেস্ট তৈরি করে নিই। এটার মধ্যে একটু আগে গুঁড়োটা তৈরি করেছিলাম, তো এর মধ্যেই পেস্টটা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি টমেটো, আদা, আর লঙ্কা। লঙ্কা আমি দুটো দিচ্ছি, কারণ আমি গুঁড়ো মশলার মধ্যে লঙ্কা ব্যবহার করেছি। দু থেকে 3 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। পটলটা ভাজাও হয়ে গেছে, নরমও হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। আবার একটু তেল নিয়ে নিচ্ছি। এবারে ফোড়নটা দিয়ে দেব। ফোড়নের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি গরম মশলা, এরপর দিয়ে দিচ্ছি সাদা জিরে, আর দিয়ে দেবো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা।
একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্টটা। দু মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলার পেস্টটা। এবার এটাকে ভালো করে কষাবো। 3 থেকে 4 মিনিট কম আছে এটাকে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে গরম জল দিয়ে দেবো। ওই যে প্রথমে দুটো রোস্ট করেছিলাম না, 5 ফোড়ন আর মেথি, ওইটা এবার দিয়ে দিতে হবে। আর ওর সাথে আমি আর একটা জিনিস দিই, সেটা হচ্ছে হিং। অল্প করে হিং নিয়ে একটু গরম জলের মধ্যে গুলে এটা এর সাথে মেশাবো। এই 3টে একসাথে দিলে এই আলু পটলের রেসিপিটাতে অসাধারণ টেস্ট আসে। দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। দিয়ে দিলাম কসুরি মেথি আর দিয়ে দিচ্ছি হিং। এবার এই সবগুলোকে ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, মিডিয়াম আঁচেই ঢেকেছিলাম। নিরামিষ রান্নায় একটু ঘি, গরম মশলা আর একটু মিষ্টি না হলে ঠিক রান্নাটা পরিপূর্ণ হয় না। তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা, অল্প ঘি আর চিনি। চিনিটা যে যার স্বাদ মতোই ব্যবহার করতে পারো। যেহেতু আমি এখানে আলু পটল ভাজার সময় নুন ব্যবহার করেছি, তাই নুনটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতন ব্যবহার করবেন। এগুলোকে মিশিয়ে আরো 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবেন। রেসিপিটা আশা করি ভালো লাগবে। আর যদি সত্যিই ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক আর একটা সাবস্ক্রিপশন